মানে তাদের ঘরে সুখ আছে। শয়তানের আইন মানিয়া মানুষের রক্তগুলি চুষিয়া দেশের রাষ্ট্রের সম্পদগুলি চুরি করিয়া সুদের আর ঘুষের কারবারি করিয়া ঢাকা বড় বড় শহরে বাড়ি গাড়ি বানাইয়া হারাম উপার্জনে হারাম সন্তানদেরকে যারা খাওয়ায়, স্ত্রীকে যারা খাওয়ায় হারাম, বেটারা ছেলেরা বার হাউজে যাইয়া বাপের পকেটের পয়সা খরচা করে মদ পান করে। বোতল সার মুরিদ, বোতল সার চিনছেন? দেখায় 1 মিনিট। বোতল সার, বোতল একটা লইয়া বোতল টানের কয়, বাপের কয় বিয়াই ভালো আছে, বাপের কয় বিয়াই ভালো ভালো। বাপের চিন্তা করে কি জন্মাইছি, কিন্তু বাপের তো চিন্তা নাই। হারাম দিয়া মানুষের রক্ত চুষিয়া যারা টাকা রুজি করিয়া সন্তানকে খাওয়া, ওয়াল্লাহি বিল্লাহি এবং তাল্লাহি ও সন্তান ও ছেলে ও মেয়ে ও স্ত্রী মানুষ হবে না, মানুষ হবে না, মানুষ হবে না। কথা কম ঠিক না বেটা? অবশ্যই না, অবশ্যই না। মানুষের চোখের পানির রুজি সে নিয়ে চলে গেছে, মানুষের রক্তের ঘাম নষ্ট করে রুজি সে নিয়ে গেছে। 2 দিন পর পর স্ত্রী পিডা ফুলা পিডা মায়ে দেহে আর একটা লই হয়েছে ঘরের ভিতরে। বাহে জিগা কেডা, বয়ফ্রেন্ড। আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কথা কর না কেন? কি ফ্রেন্ড? কুত্তা ফ্রেন্ড। লজ্জা করা উচিত। একটা বাপের ওই সময় মরে যাওয়া উচিত, যার নিজের কন্যা সন্তান অন্যের পুরুষ বেটা ঘরের ভিতরে নিয়ে এসে বয়ফ্রেন্ড। ও বাপ মরে যাওয়া উচিত। ও কাপুরুষ বেঁচে আছে কেন? কি কথা বলেন না কেন? ও কাপুরুষ কেন বেঁচে আছে? তো মরে যাওয়া উচিত। উম্মতেরই অধঃপতন শুধুমাত্র সাহাবায়ে আজমাইন আউলিয়া কেরামের আদর্শ মানা না মানার কারণে। মানুষ হারাম উপার্জনে কত দ্রুত গতিতে কোটি টাকার মালিক হবে সেই জন্য পাগল পারা হয়ে গেছে। প্রতিযোগিতা চলতেছে আজকে সারা ওয়ার্ল্ড। বাংলাদেশে বেশি অধিক পরিমাণে হঠাৎ করে ডিমের দাম বাড়ে। আচ্ছা, মুরগায় কি হরতাল ডাক দিছিল? মুরতায় হরতাল দিছে, তোরা ডিম পেড়ে খা, আমরা ডিম দিব না। কত বড় সিটার! গোডাউনের ভিতরে ডিম হান্দায় থুয়ে দিচ্ছে। বাজারে কৃত্রিম সংকট করিয়া 5-7 দিনের ভিতরে কোটি কোটি মানুষের পকেট থেকে কোটি কোটি টাকা রুজি করে কোটি কোটি টাকা পকেটে ঢুকিয়ে ফেলছে। এদের ভিতরে হাজি ফাজিও আছে। মক্কা মদিনায় খুদার ঘর ধরে কাঁদে, আল্লাহ মাফ করে দাও। শয়তান হাসে, উড়ে সিটার। তুই বাংলাদেশের ডিম চুরি করে এসে কাবা ঘর ধরে কাঁদতেছিস। আমি 9 লক্ষ বছরে যা ভাবি নাই, তুই 60 বছরে তার সাথে বেশি সিটারি করে ফেলাইছিস। শয়তানকে চাচা, তোর কাছে আমার যাওয়া যাবে না, তুই আমার সাথে বেশি ডিগ্রিদারি, যা চলে যা। হাজিরিন, আল্লাহর কোরআন বলল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ ডেকে বললেন, হ্যাঁ হাবিব বন্ধু, উম্মতকে জানায় দেন, আমি মালিক নির্দেশ প্রদান করলাম আমার বান্দারা যেন ন্যায় ইনসাফ করে, ন্যায় করে, অন্যায় যেন তারা না করে কখনো। বলে হেসান, আর যেন সে দয়া করে, দয়া দয়া দয়া। ন্যায় বিচার করবে, দয়া করবে, ন্যায় বিচার করবে, দয়া করবে।
খুবই মনোযোগ দেন। বর্তমান ইরাক এবং বিরাট বড় পৃথিবী ছিল তখন একটা মুসলিম মিল্লাতের খেলাফত আব্বাসীয়দের মধ্যে সর্বশ্রেষ্ঠ খলিফার মধ্যে একজন হারুনুর রশিদ খলিফা। তিনার স্ত্রী ছিল জুবাইদা। তাহাজ্জুদ নামাজ কখনো কাজা করত না। রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা পয়সাও তিনি নিতেন না। টুপি বানাইতেন, নিজের হাতে টুপি বানাইয়া টুপি বিক্রি করে এই টুপি বিক্রি করা টাকা দিয়ে তিনি খাবার খাইতেন। রাজকোষ থেকে তিনি কোনো বায়না বেতন নিয়ে খাবার কিনতেন না। ওই খাবার খেয়ে জুবাইদা সংসার চালাইতো। আর আমার দেশের জুবাইদা উন্না থাকে পিছে, জুবাইদা থাকে আগে আগে। কষ্ট হইতেছে? জুবাইদা হ্যাঁ, ওরে দাঁড়ায় থাকলে একটা মজা আছে। দাঁড়ায় ওয়ার শোনার একটা মজা আছে, শরীরটা গরম গরম থাকে। ঠিক আছে না? আই তো দেখছো স্লোগান মেরে দিছে। আমার কথা হলো যে যেমনে পারে শুনুক, দাঁড়ায় শুনুক না ঝুলিয়ে শুনবে না বসে শুনবে না শুয়ে শুনবে, শুনুক গে। আমি বইতে টইতে কইনি, শুনতে থাক, শুনতেছে শুনুক, যেমনি যে মজা পায়। অনেকে বসতে পারে না, অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা থাকতে পারে, বসলে পাশের লোকজনের ডিস্টার্ব হইতে পারে। এই জন্য সে হাঁটে আর গুল্লে দিয়ে কাম সেরে দিয়ে আবার এসে দাঁড়ায়। না কিছু নাই তো, এটা কি করার আছে? সে তো ওয়াজ থেকে যাইতে চাইতেছে না। এই জন্য সিচুয়েশন বুঝতে হবে। থাক, যে যেমনি থাকো, চলবে না হয় না, আরো জোর চলবে। খলিফা হারুনুর রশিদের বিবি জুবাইদা কত বড় খলিফা ছিলেন একটু হিসাব আপনাকে কষে দিয়ে আজকে ইরাক, ইরান, সৌদি আরব, ইয়ামান, ওমান, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, জর্দান, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, মিশর, এরপরে আপনার আছে তিউনিশিয়া, মরক্কো, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান। বিরাট পৃথিবীর খলিফা হারুনুর রশিদ এত বড় দেশের খলিফার স্ত্রী টুপি সেলাই করে সংসার চালায়। আর আমার দেশের কোনো অফিসার যদি হয়, একটা অফিসার হয়েছে, তার বউয়ের ভাবের জ্বালায় রাস্তায় চলা যায় না। এই অফিসারের চাইতে অফিসারের বউয়ের গ্যারেট বেশি। উনি বাপ নিছে, বাপরে বাপ, পর্দা নাই, ফুসিতে নেই, কাপড় নেই, চুপুর নেই, তোর বাপ কি? বেড়া মানুষের ফ্যান লয়ে গেছে, বেড়া মানুষের গেঞ্জি লয়ে গেছে, বেড়া গো এই জামা লয়ে গেছে। তুই এত কিছু নিলিতে জাঙ্গিটা লয়ে যাকে। বেড়া না বেড়ি কোনো তাল বোঝা যায় না। মনে কিছু নিয়েন না, এগুলি জাহান্নামের কারণ। এর ভিতরে আবার সপ্তম শ্রেণীর বইয়ের ভিতরে ঢুকে দিছে শরীফার শরীফা। বইয়ের ভিতরে লেখছে লেখকে, দেখেন আমি এই সৃষ্টিগতভাবে পুরুষ, কিন্তু মনে মনে মাইয়া। ও বেড়ারা ধরিয়াই নিয়ে যে বেড়া লেখছে, হ্যাঁ তার বউয়ের লগে এক হিরুন চিরে ধরাই দিয়ে ঢাকার শহরের রমনা ফার্কি দিয়ে রাত 12টার সময় সাইডে দিয়ে যদি কওয়া যায় যে হিরুনছি এটা এই বেড়া, কিন্তু মনে মনে বেডি, যা তোমার বউ তোমার দিয়ে দিলাম, নিয়ে যাও। মানবে? যে লেখছে সেই তো মানবে না। এগুলি আজারের শিক্ষা দীক্ষা দিয়ে আমাদের দেশের ছেলেপেলের মস্তিষ্ক নষ্ট করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। এই সব হলো সমকামিতা, ট্রান্সজেন্ডার। শত শত কোটি টাকা এদেশে পাচার করে দেয়, এদেশে এনে আমার দেশের যুবকদেরকে নষ্ট করে দেওয়ার গভীর কঠিন ষড়যন্ত্র চলছে।
চলতেছে। 360 আউলিয়ার দেশের মুসলমান, আমরা যতদিন পর্যন্ত জিন্দা থাকব আমাদের সন্তানদেরকে কখনো সমকামিতার দিকে ঠেলে দিয়ে তার জীবনকে ধ্বংস করে দিতে পারবো না। প্রয়োজন বোধে জিহাদ করবো। কথা বলেন ঠিক না?